ও অনেক সুন্দর ছিল না? অনেক সুন্দর, সত্যিই সুন্দর। যেমন সুন্দর তেমনি মনটাও ভালো। তাছাড়া অনেক ভদ্রও ছিল, একদম খাঁটি মানুষ। আচ্ছা ভাই, তুমি তার ফোন নাম্বারটা চাওনি কেন? কিভাবে? কি বলতাম আমি? বলতাম আপনার ফোন নাম্বারটা কি পেতে পারি ম্যাডাম? কি যে বলো। আচ্ছা যাই হোক, কোনো একদিন হয়তো দেখা হয়েও যেতে পারে। হ্যাঁ, আমি শিওর বন্দুক যুদ্ধে আমাদের দুজনে দেখা হবে। ওখানে কি হচ্ছে? মনে হচ্ছে সিরিয়ালের শুটিং চলছে, চলো গিয়ে দেখি। সিরিয়ালের শুটিংয়ে গিয়ে আমরা কি করবো তাসকাফা? ওখানে আমরা মজা নিতে পারবো, চলো না যাই। তোমাকে দেখা মাত্র আমি প্রেমে পড়ে গিয়েছিলাম মেরাল। তারপর থেকে ভুলতেই পারছি না। প্লিজ আমার ফিলিংসটা বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ভালোবাসছি। তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো সোয়াল্ভ। এই ভালোবাসা অসম্ভব। কেন অসম্ভব? এটা অসম্ভব কারণ আমি তোমাকে কতবার এলিফ, ইউ ওকে? আমাকে সরি, আবার শুরু করছি। ঠিক আছে, ওকে। ওকে, আমরা তাহলে অসম্ভব থেকে শুরু করছি, ঠিক আছে? ভালো থাকবেন। থ্যাংক ইউ। আপনি কি এরহান গুরেল? হ্যাঁ। উঠুন। জিজ্ঞেস করবেন না আমি কে আর আমরা কোথায় যাচ্ছি। আমার যাওয়ার কোনো জায়গা নেই, জিজ্ঞেস করে কি হবে? এখন যাই, চলুন। বলুন কি হয়েছে? সেমা নামের একজন মহিলা এসেছিল, বিরক্তিকর একজন মহিলা। আচ্ছা, তারপর? সে মেডিসিন খুঁজে পেয়েছে। আপনি বোধহয় অন্য কিছু বলেছিলেন। আমি কি করেছি? মেডিসিনগুলো আশেপাশে রাখা ছিল। কি? আমি তাকে বলেছিলাম এগুলো আয়রনের মেডিসিন। তার মানে সে এখান থেকেই বুঝে গেছে। সে অন্য ধরনের শিখ। যদি কিছু বুঝতে পারে তাহলে সেটার কাহিনী উদ্ধার করেই ছাড়বে সে। যদি সে জেনে যায় তাহলে? যদি আপনার হাজবেন্ডকে বলে দেয়? এটা হবে না। সেই এই বিষয়টা নিয়ে অনেক বিজি। আমি তোমাকে ছাড়তে পারবো না, সে যাই হোক না কেন। বুঝতে পেরেছো? কি করব আমরা? আমাদের করার মতো তো কিছুই নেই। তাহলে চলো পালাই। একবার যখন পেয়েছি তোমাকে হারাতে পারবো না। হ্যাঁ, তারপর? ঠিকঠাক। তোমার কি খবর? এই তো আগের মতোই। জব নিয়েছে একটা।
শুনে খুশি হলাম। আমিও। বেশ বেশ, এখন তাহলে আবার ডক্টর হচ্ছ না? হ্যাঁ, হচ্ছি। তবে শুধু ডক্টরই না, অনেক কিছুই হতে যাচ্ছি। সেটা কেমন? যেমন ধরো, একা হয়ে যাচ্ছি। আজ থেকে 30 বছর আগে যে প্রসিকিউটরকে খুন করেছিলেন, ওনার একটা মেয়ে ছিল, জানেন? ওনাকে কিভাবে মারতে পারলেন? বাচ্চাটাকে এতিম বানিয়ে দিয়েছেন, একটা পরিবারকে ধ্বংস করেছেন। ওই মেয়েটা বহুদিন ধরেই আপনাকে খুঁজে বের করার স্বপ্ন দেখছে। সে স্বপ্ন দেখছে আপনাকে খুঁজে বের করে জিজ্ঞেস করবে কেন এটা করেছেন। কিছুই করার নেই, এটা করতে হয়েছে। করতে হয়েছে মানে কি বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ, ছাড়া পাওয়ার দিনই আপনাকে কবর দিতে আমাকে বাধ্য করবেন না। আপনার বস কে ছিল? কে আপনাকে খুন করতে বলেছিল বলুন? মুস্তফা, আমি একটা ডিসিশন নিয়েছি। আমি জানি, শোনার জন্য অস্থির হয়ে আছে। এভাবে আর হবে না। তোমার মনে অন্য অনেক বিষয় আছে। আসলে আমার মনে হচ্ছে আমি তোমার পৃথিবীতে নেই, একটা খেলনা হয়ে গেছি। আয়শা, আমি ভেবেছিলাম এগুলো আমরা পার করে ফেলেছি। না, আমরা করিনি। আমি পারবো না মুস্তফা, তুমি এখনো কনফিউজড। তোমার মনে আসলে কি আছে আমাকে বলো। কিছুই নেই, কিন্তু এমনভাবে অ্যাক্টিং করছি যেন আমার মনে কিছু একটা আছে। ওই মহিলা যদি আমার কাছে আবার আসে তাহলে সবাইকে সবকিছু বলে দেব। হ্যাঁ, বলবো ওই মহিলা আমার কাছে এসেছিল আর সে প্রেগনেন্ট হতে চেয়েছিল। আর একদম না, শান্ত হন, ভুলেও এই কাজ করবেন না। বাহ, সঙ্গুল। কে বলেছিল বলুন? হ্যাঁ, আপনার বস কে ছিল? শোনো ছেলে, আমাদের এই জগতে তুমি বসকে কোনো কারণ জিজ্ঞেস করতে পারবে না। ওরা বলে করো, আমরা বলি ওকে। ব্যাস, কেন করছি, কার জন্য করছি, উই ডোন্ট কেয়ার। জিজ্ঞেস করেছি আপনার বস কে। হ্যাঁ, বলুন কে ছিল আপনার বস? বাহরি উম্মান। বাহরি উম্মান অর্ডার করেছে, আমি কাজ করেছি। ওকে, আয়শা প্লিজ, অনেক হয়েছে। কি বলতে চাও বলে ফেলো, বলো। ভালোবাসো আমাকে? হ্যাঁ, অবশ্যই বাসি। সারা জীবন আমাকে ভালোবাসবে? যদি বেঁচে থাকি অবশ্যই। আমার জন্য তুমি কি করতে পারবে? আকাশে একটা বাড়ি বানাতে পারবো। আয়শা, হচ্ছেটা কি এসব?
আল্লাহর দোহাই লাগে আয়েশা, কি বলতে চাও বলো আমাকে, বলে ফেলো, এখনই বলো। আমাকে বিয়ে করো তুমি। কি? শুনেছো তুমি? আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি, বিয়ে করো আমাকে। আচ্ছা, তুমি কি সিরিয়াস? Yes, of course I'm serious. তুমি এখানে কি করছো? হ্যাঁ, কিছু না, মিস্টার ফেরিদের সাথে কথা বলছি না। আমার সাথে মিথ্যা কথা বলবে না। তুমি এখানে কি করছিলে? সদরুদ্দিন, চুপ করো। তো আমাকে অপমান করছো। এসো আমার সাথে। ছাড়ো মিস্টার ওনাকে, সদরুদ্দিন, সদরুদ্দিন। কোনো কথা বলবে না। গাড়িতে ওঠো। সদরুদ্দিন, চুপ। গাড়িতে ওঠো। তুমি আমাদের অপমান হাঁটো তাড়াতাড়ি। সদরুদ্দিন বোঝার চেষ্টা করুন। গাড়িতে ওঠ। যা। আমি বুঝতে পারিনি তুমি এত তাড়াতাড়ি স্যারেন্ডার করবে। আমি শেষ পর্যন্ত একজনকে খুঁজে পেয়েছি, স্যারেন্ডার না করে তো কোনো উপায় দেখছি না। তাহলে তুমি বাবার সাথে কথা বলছো, তাই তো? কি ব্যাপারে? যে তুমি আর ওনার হয়ে কাজ করতে চাও না। বাহ বাহ, আমি এখন বুঝতে পারছি। কি বুঝতে পারছো? তুমি আমাকে এমনি এমনি প্রপোজ করোনি, তোমার একটা উদ্দেশ্য ছিল। বিয়ে করার কারণ আমি না, তোমার বাবা। বাবার প্রতি তোমার প্রতিশোধ, তোমার বাবার কাছ থেকে আমাকে সরানো, বাবার কাছ থেকে আমাকে সরানো। তোমার বাবার সাথে আমার কথা তুমি শুনেছিলে, তাই না? বাজে কথা বলো না, এরকম কিছুই না। এরকম কেন করলে আমার সাথে বলো? কেন করলে বলো? ছি আয়েশা, ছি। আমি 1 সেকেন্ডের জন্য তোমাকে বিশ্বাস করেছিলাম,